খেয়ে নে, যেতে হবে পড়তে, নাচল যেতে হবে, ট্রেনের সময় হয়ে আসছে। তখন আমি বলছি আজকে যাব না, না যেতেই হবে, না আজকে যাব না, না যেতেই হবে। তখন বলছে তার আমি ভাত খাবো না। আমি বলছি ভাত খাবো না, খাস না। তখন আমি উঠে গেছি। তো এখন বলছে টাকা নেই। আমি খাইনি, উঠে গেছি। বলছে টাকা নেই। তো আমি বলছি টাকা নিব না। বলে নিস না, তুই যা। আমার মা, আমি টাকা ছাড়াই, খাওয়া ছাড়াই চলে গেলাম, আমার মা নরম হলো না। এটা আমার খুব মনে পড়ে। আল্লাহ তুমি আমার মাকে মাফ করো। আল্লাহ মাগফিরিল্লাহু ওয়ারহাম, আল্লাহ মাগফিরিল্লাহ আবি উম্মি ওয়ারফাদার জাতাহবিল মাদিনা ওয়াসাল্লাহু ফি কবরিহি ওয়া নাব্বির। তো জামিয়া সালাফিয়াতে ৪,৫০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। তো বাপ মা বুঝে না, সে একদিন হঠাৎ করে এসে শিক্ষকের উপরে খেপে গেছে। কেন? শিক্ষক আর ছেলেকে ২ লাঠি লাগিয়ে দিয়েছে সেই জন্য। তখন আমি বলছি আপনার ছেলেরা এখানে পড়া হবে না। কেন? ওই শিক্ষক আপনার ছেলেকে আর পড়াবে না, ঠেকা বেঁধেছে। আপনাকে যদি শিক্ষক করি আর আরেকটা লোক যদি আপনার উপরে চোখ গরম দেখায় আপনাকে, তাহলে আপনিও বলবেন যাও বাবা, তোমাকে পড়বো না, তোমার আসা যাওয়া সমান, তোমাকে জিজ্ঞাসাই করবো না। আর আমার কথা বলছি আপনাকে, আমার ছেলেকে যদি শিক্ষক মারতে 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 মেরেই ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোসল দিয়ে, জানাজা দিয়ে, কাফন দাফন দিয়ে মাটি দিয়ে দেবো। আমি জিজ্ঞাসা করব না আপনি মারলেন কেন। আমি এটা জিজ্ঞাসা করব না, আমি জিজ্ঞাসাই করব না মারলেন কেন। আমি আমার শিক্ষক মণ্ডলীকে জিজ্ঞাসাই করিনি আমার ছেলে কত নাম্বার পেয়েছে। সবাই আমাদের সামনে দিয়ে গেছে। আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, ওরা সবাই বিদেশে আছে। সবাই আমার সামনে দিয়ে আমরাই নাম্বার দিয়েছি, আর শিক্ষক নাম্বার দিয়েছে। আমরা বুঝতে পারছি কম পেলে কেন, জিজ্ঞাসা করিনি কেন কম পেলে। ওটা নিয়ে আমরা পড়ি না, ওই পাতাই পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখিত আপনার কারণে এবং আপনার স্ত্রীর কারণে পরিবারটা মার খেয়েছে। আপনি অবাক হবেন, পরিবারকে কন্ট্রোল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ বলছেন লা তারফু আসাকা আদাবান বিন মাহালেক। পরিবারকে কন্ট্রোল করার যে লাঠি আছে, এই লাঠিটা উঠিয়ে নিও না, লাঠিটা বহাল রাখিও। আবার বলছেন আল্লেক আসাকা আদাবান বিন মাহালেক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠিটা ঝুলিয়ে রাখো, দরজায় ঝুলিয়ে রাখো। তার মানে আদরে যদি কাজ না হয়, তাহলে ছেলে মেয়েকে, বউকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আর একটা আপনাকে এখনই বলি, যেটা একটু পরেও বলবো, আরো 2টা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। আপনার কাপুরুষতার ফাঁকে আপনার স্ত্রী এগুলো করছে। এখন আপনার স্ত্রী বসে আছে, ছোট ব্লাউজ পরে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ছোট পেট, এগুলো সব ফ্রি, সবাই নাকি দেখতে পাবে। মোহর দিলে না আপনি, আর দেখে লোকে। কোন বোকামি! আস্কারা মাস্কারা চোখে লাগিয়ে, মুখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, টাকা আপনার। তো স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসু হামাক্তা সাইতা, যে মানের তুমি পরো কাপড় চোপড়, সে মানের বউকে পরাবা। 2, আতে মামাতা এমতা, যে মানের তুমি খাও সে মানের স্ত্রীকে খাওয়াবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বউকে মারতে হয় না, বউকে আদর করতে হয়, বউকে কটু কথা বলতে হয় না, বউকে ঘেরে রাখতে হয়, বউকে ঢেকে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের গালি দিতে হয় না। এবার তো বললেন কটু কথা বলো না, ওই মুখে 4 নম্বর বাক্য বলছেন, মারতে হলে মুখের ওপরে মারো না। তার মানে মারা লাগলে মারো। এখনই বললেন কটু কথা বলো না, আবার বলছেন মারো, তবে মুখের ওপরে মারো না। তার মানে লাঠি লাগতে পারে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ছেলে মেয়ে স্ত্রীকে লাঠি দিয়ে সংশোধন করা লাগতে পারে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 5, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। দুর্ঘটনা ভিন্ন কথা, বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না।
বাজারে কেন যাবে? ওর স্বামী কি মরেছে? বাজারেও কেন যাবে? ওর দেবর কি মরেছে? বাজারে কেন যাবে? ওর ভাসুর কি মরেছে? বাজারে কেন যাবে? তার ছেলে কি মরেছে? বাজারে কেন যাবে? তার বাপ নাই। বাজারে কেন যাবে? তার শ্বশুর নাই। তারা করে দিবে। ও কেন বাজারে? ও কেন বাজারে? তারা করে দিবে। তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব, এই যুবক দল, ক্ষমতা থাকলে বিবাহ করবা, নইলে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করো, বিবাহ করো না। বিবাহ করলে ক্ষমতা লাগে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এই কি ব্যাপার, বাইরে গেছিল নাকি? মনে হচ্ছে যেন বাইরে থেকে আসলে মাথায় কাপড় ছিল না, এরকমই মনে হলো। তোমাকে সতর্ক করছে, তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার অনেক আদরের স্ত্রী। তবে মনে রেখো, এরকম যদি আমি বাইরে চলতে দেখি, পিঠের চামড়া তুলে দেবো। মনে রেখো, পেশাবখানা ভিতরে, পায়খানা ভিতরে, টিউবওয়েল ভিতরে, খাওয়ার ব্যবস্থা ভিতরে, সব কিছু ভিতরে রেখেছি তোমাকে কন্ট্রোল করার জন্য। তুমি আমাকে ভুল বুঝিও না। লাঠি দিয়ে তোমাকে ঠিক করতে হবে কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ছেলে মেয়েকে, পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আর একটা শোনেন, যেটা পরে আবার বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম সাবনি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহিম আবনা আশরি সিনিনা, পিটিয়ে সালাত আদায় করা যখন তার বয়স 10 বছর। এ দেখেন, ওই মুখে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করতে হবে। পিটিয়ে। বছর 15 হয়ে গেছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। যেই ছেলের বয়স 15 নামাজ পড়ে না, ওই ছেলের বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। এটা বাপ নয়, এটা ওর সৎ বাপ, এটা ওর চাচা, এটা ওর সৎ বাপ, এটা ওর চাচা। তাই দায়িত্ব পালন করে না, অসম্ভব, এটা হতে পারে না। বাপ বেঁচে আছে, ছেলে নামাজ পড়বেই, নইলে 15 বছর বয়সে সে ভিন্ন হয়ে যাবে, সে ভিন্ন সংসার করবে, আপনার সাথে থাকতে খেতে পারে না। বাপ হিসাবে আপনাকে আরো সতর্ক করছে। এদিকে দেখেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন, যেই বাপের ছেলে মেয়ে জন্ম নিবে, ফাল ইহসান ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। তো ছেলের নাম লিটন, বলুক যে আমি বাপ। বলেন দেখি, একটু লজ্জা হয় কি আপনার? আপনার ছেলের নাম হবে নবীদের নাম। আমার ছেলের নাম ইব্রাহিম, আমার ছেলের নাম ইদ্রিস, আমার ছেলের নাম ইউসুফ, আমার ছেলের নাম ইসমাইল, আমার ছেলের নাম ইয়াকুব। অন্যথায় নাম হবে গুণবাচক। আমার ছেলের নাম আব্দুর রহমান, আমার ছেলের নাম আব্দুর রহিম, আমার ছেলের নাম আব্দুল সত্তার, আমার ছেলের নাম আব্দুল গাফফার। তো আপনার ছেলের নাম লিটন, বলেন তো বাপ কিনা আপনি? আব্দুর হিসাবে বুঝতে পারিনি তো, আমি যে কখন চাচা হয়ে গেছি তা তো বুঝতে পারিনি। জি, আপনি চাচা, এই ছেলের আপনি সদবাপ। এক, ওয়ালিয়দ্দে বহু, তাকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। বাপ ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে। ফেজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বিবাহ দিয়ে দিতে হবে। ফেজা বালাগা আলম ইজাবে জহু, ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিবাহ দেয়নি। ফাইনা সাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনা বা ইসমহল আবিহে, সে পাপ তার বাপের হবে। মেয়ে আপনার, পাপও আপনার, ছেলে আপনার, পাপও আপনার। এই ছেলে, আপনার পাশ থেকে যে ছেলেটা উঠছে আপনি খেয়াল করেন না? একবারে যতই কষ্ট হোক, দয়া করে আমাকে পেশাব পায়খানা দেখাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য এসেছি, বহু পথ অতিক্রম করে এসেছি। আর আপনার ভালোবাসা অনেক, যার কারণে লাখো জনগণ উপস্থিত হয়েছেন। আমি আপনার ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আপনার ভালোবাসা আল্লাহ বিনিময় দান করুক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। একেবারে জরুরি দুর্ঘটনা ছাড়া আপনি আপনার স্থান ত্যাগ করবেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আরেকটা কথা আপনাকে বলে রাখি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, অদায়ুস আর রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে,
যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এইসব মহিলারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। 3 দায়ুস আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, ও জান্নাতে যাবে না, হজ করলেও না, তাহাজ্জুদ পড়লেও না। বাপ হলে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। তাহাজ্জুদ লাগবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সুন্নাত না হলে অন্তত ফরজ হলেই হবে ইনশাআল্লাহ। শুধু ফরজ হলেও পরিত্রাণ পাবেন। কিন্তু মেয়ে যদি এভাবে নগ্ন পোশাকে চলে, তাহাজ্জুদ পড়ে সফল হওয়া যাবে না। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার এক খেয়ালে চেয়ে থাকেন, বলছি সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত কবুল হলে সব ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে সব ইবাদত বাতিল হবে। হ্যাঁ, এ কথাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম পালন করে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদতে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। এরপরেও যদি সালাত না থাকে, তাহলে সিয়ামের, রোজার ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, আপনি আপনার মায়ের জন্য দান করলেন, কবরে শাস্তি হচ্ছে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেবে। যেটা রোজা পারবে না, যেটা হজ পারবে না, কোনো ইবাদতে কাজ করতে পারবে না, দানই পারে। দান এমন একটা ইবাদত যা আপনার পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। হ্যাঁ, অনেক দান করেছেন কিন্তু সালাত নেই, এবার দানের ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। এটা আপনি এনে কি পাবেন না। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এই ভাষাটা কি বুঝতে পারলেন? গাভীর বাঁটে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না। আল্লাহ রাসূল বলছেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে ও জান্নাতে যাবে, কিন্তু নামাজ পড়েনি। তাহলে এটা কি হবে? কেটে দিবেন। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। এদিকে দেখেন, এবার বাস্তব হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচার মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। আমরা কিন্তু সালাত শব্দ ব্যবহার করব, নামাজ নয়। যারা বুঝতে পারছেন না তারা একটু খেয়াল করেন, আমরা কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? আপনাকে তো আমি নিষেধ করলাম যে আর একজন মহিলা যদি গায়ের উপর দিয়ে চলে যাও তো আপনি মুখ খুলবেন না। আপনি এখনো কথা বলছেন কোন শরমে? শোনেন, আমরা আজকে নামাজের আলোচনা করব, কিন্তু শব্দ নামাজ ব্যবহার করব না। কি শব্দ ব্যবহার করব? সালাত।